দেখুন কোন কোন জেলায় হচ্ছে প্রথমে আগে সেটার দিকে নজর রাখি। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার। অদ্ভুতভাবে 4টে জায়গায় কিন্তু সীমান্তবর্তী জায়গা, সীমান্ত লাগোয়া জায়গা, বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ, ভাই ভাইয়ের সম্পর্ক, সেইখানে 4টে জায়গায় দেখুন আবেদনের সংখ্যা অনেকটা বেশি। উত্তর দিনাজপুরে 199, মালদাতে 197, পাশাপাশি মুর্শিদাবাদে 185 এবং কোচবিহারে 97। এবার আপনাদেরকে দেখাবো আগের বছর থেকে এই বছর সেই রেটটা কতটা বেড়েছে। দেখুন নভেম্বর 2024 সেই সময়ে কিন্তু 53 জন রেজিস্ট্রি অফিসে গিয়েছেন, তারা রেজিস্ট্রি করেছেন। ডিসেম্বরে সংখ্যাটা একটু বেড়েছে 72, জানুয়ারি 2025 65, ফেব্রুয়ারি 2025 81, মার্চ 2025 44, এপ্রিল মাসে 63 জন, মে মাসে 75 জন, জুন মাসে 68 জন এবং অদ্ভুতভাবে জুলাই মাস 114 জন। অগস্ট মাসটা একটু খেয়াল করুন, 233 জন আবেদন করেছেন। সেপ্টেম্বরে 130 জন, অক্টোবরে 132 জন। মানে আগের নভেম্বর, আজকে আমরা এই নভেম্বরে দাঁড়িয়ে আছি 2025-এ, 2024-এর নভেম্বরে যে সংখ্যাটা 53 ছিল সেটা ডবলও তারও বেশি বেড়ে গেছে একটা বছরের মধ্যে। ভাবতে পারছেন? এবার আপনাদেরকে দেখাই প্রত্যেকটা জেলার নিরিখটা। সেই জেলার নিরিখে এবার একবার দেখাই আপনাদের। দেখুন 24 পরগনা 66 জন, নর্থের দিকে, সাউথে 38 জন, আলিপুরদুয়ারে 2 জন, বাঁকুড়ায় 9 জন, বীরভূমে 95 জন, কোচবিহার সীমান্তবর্তী জায়গা 97 জন, দক্ষিণ দিনাজপুর 57, দার্জিলিং 10, হুগলি 12, হাওড়া 15, জলপাইগুড়ি 18, ঝাড়গ্রাম 1, কালিম্পং 2, কলকাতায় 24 জন, আবার সীমান্তবর্তী জায়গা 197 জন, মালদাতে, মেদিনীপুর পশ্চিমে 32 জন, মেদিনীপুর পূর্বতে 38 জন, মুর্শিদাবাদে 185 জন, নদিয়াতে 40 জন, পশ্চিম বর্ধমানে 17 জন, পূর্ব বর্ধমানে 22 জন, পুরুলিয়াতে 24 জন, উত্তর দিনাজপুরে 199 জন। ভাবতে পারছেন? আর এবার সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ তাপস, আমি তাপসের কাছে যাব। তাপস, এসআইআর নিয়ে আমরা জানি যে রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে, তবে এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে, কারণ হঠাৎ করে একটা বছর, যেখানে একটা বছর আগে 53 আর তারপরে 100-র ওপরে 200-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে, মানে হঠাৎ এমন কি হলো? এত ভয় কি কারণে পাচ্ছেন তারা? দেখো, এটাকে দুভাবে দেখা যায়। একদিকে এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে যে সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, সবসময় এনকারেজ করেছে সাধারণ মানুষদেরকে তারা যখনই বিবাহিত হবেন তারা যেন নিজের বিয়েকে রেজিস্টার করেন। একটা যেমন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, বিয়ের পরবর্তী সময় কেউ একদিন পর, কেউ 1 মাস, কেউ 10 বছর, কেউ 50 বছর পরেও রেজিস্ট্রি করেন। তবে সামাজিক বিয়েকে কিন্তু মেনে নেওয়া হয়, সেটাও বৈধ। কিন্তু সরকারি খাতায় নথিভুক্ত করাতে একটা অনীহা দেখা গিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে, এবং সেটা ভালো যে তারা রেজিস্টার করছেন। সেক্ষেত্রে সরকারের কাছে একটা অফিসিয়াল ডেটা থাকছে যে মানে যখন পরবর্তীকালে যখন সেন্সাস তারা করতে যাবে তাদের এই ডেটাগুলো খুব সাহায্য করবে, এবং এগুলো মূল অ্যাকচুয়াল ডেটা। ডিসঅ্যাডভান্টেজ কোথায়? প্রশ্ন উঠছে যে হঠাৎ করে জুলাই মাসের পর থেকে এমন কি হলো, কারণ পশ্চিমবঙ্গে এসআইআর তো নভেম্বর থেকে শুরু হলো, হঠাৎ করে জুলাই মাসে এমন কি হলো কি জুলাই মাস থেকেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংখ্যালঘুদের ম্যারেজ রেজিস্ট্রি করার প্রবণতা বাড়লো, এবং যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে তারা নিজেদের বিয়ে রেজিস্টার করতে শুরু করলেন। তার কারণ যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই প্রেসিডেন্স কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পাইনি। রেজিস্টার অফ ম্যারেজ যেটা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে ল ডিপার্টমেন্ট আন্ডারে, সূত্র বলছে যে হতে পারে যে বিহারে এসআইআর নিয়ে যখন চর্চা শুরু হলো এবং এসআইআর ইমপ্লিমেন্টেশন নিয়ে যখন রাজনীতি শুরু হলো, তারপরে সেই সময়কালটাই কিন্তু মানুষের মধ্যে একটা ভয় বা মানুষের মধ্যে একটা চিন্তা দাঁড়াতে শুরু করলো। কারণ আমরা জানি সীমান্তবর্তী অঞ্চলে অনেক মানুষ রয়েছেন, শুধু সংখ্যালঘু না, জেনারেল কাস্টের মানুষও রয়েছেন, যাদের বৈধ কাগজপত্র পর্যাপ্ত অর্থে থাকে না। হয়তো কোনো রকমভাবে আধার কার্ডটা রয়েছে, কিন্তু তাদের কাছে বার্থ সার্টিফিকেট চাইতে গেলে নেই।
বিয়ে তারা করেছেন, কাজীর কাছে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বিয়ে করেছেন, কিন্তু তাদের যদি বলা হয় যে ম্যারেজ সার্টিফিকেট, সরকারি ম্যারেজ সার্টিফিকেট দিতে, তাদের কাছে থাকে না। কোথাও না কোথাও একটা আশঙ্কা কাজ করেছে যে আমরা যদি আমাদের বিয়েকে নথিভুক্ত না করি সরকারের কাছে, তাহলে হয়তো আমরা এসআইআরে আমাদের নাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠতে পারে। এটা একটা কারণ হতে পারে। এবং যেটা সিকিউরিটি এজেন্সির কিছু আধিকারিকের সাথে আমার কথা হচ্ছিল, তাদেরও নজর রয়েছে গোটা বিষয়টার মধ্যে, যে এই প্রবণতায় কখনো এমন হচ্ছে না তো যে ধরে নাও বাংলাদেশ থেকে কোনো এক পুরুষ ব্যক্তি কোনো সময় 10 বছর 15 বছর আগে এখানে পালিয়ে এসেছিল, হয়তো 15 বছর আগে সে বিয়ে করেছিল, সামাজিক মতে তারা বিয়ে করেছিলেন, ধার্মিক মতে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু তারা কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি করেনি, কারণ ম্যারেজ রেজিস্ট্রি করতে গেলে কিছু কাগজপত্র লাগে, প্রুফ অফ পিওআই, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস লাগে, সেগুলো তাদের কাছে হয়তো তৎকালীন সময় ছিল না, পরবর্তীকালে হয়তো তারা সেটা জোগাড় করতে পেরেছেন। তো সেক্ষেত্রে তারাও যদি এখানে ম্যারেজ রেজিস্ট্রি, কারণ ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট কিন্তু অন্যতম একটি বৈধ সার্টিফিকেট, যেটা প্রমাণ করে যে তুমি ভারতীয় নাগরিক এবং তোমার যে বিয়ে বা তোমার যে পার্টনার, সে পুরুষ হোক বা মহিলা হোক, তারাও কিন্তু বৈধ নাগরিক, এবং তাই জন্য এই বিয়েকে বৈধতা দিচ্ছে সরকার। তো সেক্ষেত্রে অবৈধ পথে যারা এসে এখানে বসবাস করেছে এবং বহুদিন থাকার পর এখান থেকে তার সচিত্র পরিচয়পত্র বার করেছে, কিন্তু তার আগে তাদের বিয়ে হয়ে গেছিল, কখনো তারা এর মধ্যে ঢুকে যাচ্ছে না, কারণ এটা কিন্তু আইডেন্টিফাই করা ভীষণ মুশকিল। কারণ এটাকে আইডেন্টিফাই কিভাবে করবে সিকিউরিটি এজেন্সি? তো এটা কিন্তু মাথাচাড়া দিচ্ছে। এবং যে ডেটাগুলো তুমি বলছিলে কিছুক্ষণ আগে, যে নভেম্বরে যদি 53 হয়, সেটা অগস্টে গিয়ে কিন্তু, নভেম্বর 2024-এ 53, অগস্টে গিয়ে সেটা 233, মানে 4 গুণেরও বেশি, প্রায় 5 গুণ। এবং অক্টোবরে 132। এবং জেলা ভিত্তিক যদি দেখা হয়, উত্তর দিনাজপুর কিন্তু শীর্ষে। উত্তর দিনাজপুর কোথায়? উত্তরবঙ্গ, মালদার পর থেকে উত্তরবঙ্গ শুরু হচ্ছে, এবং উত্তর দিনাজপুর একটি সীমান্তবর্তী অঞ্চল, যথেষ্ট পোরাস বর্ডার, অনেকটা বড় অংশ সীমান্তবর্তী, একদম একদম। এবং তার পাশে মালদা 197, মুর্শিদাবাদ 185, কুচবিহার 97, এগুলো হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রির জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে। মুর্শিদাবাদের যখন কথা তুমি বললে, প্রায় 187, মানে 200-র কাছাকাছি সেখানে পৌঁছে গেছে। সেইখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের ছবিটা এই মুহূর্তে কি, সেটার দিকে যদি নজর রাখতে হয়, আমাদের সেখানকার যে কলিগ রয়েছে তার সঙ্গে কথা বলতে হয়। আমি সব্যসাচীর সঙ্গে কথা বলবো, সব্যসাচী সেখান থেকে রয়েছে। সব্যসাচী, এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিয়েকে একটা হাতিয়ার করার কিন্তু প্রচেষ্টা চলছে। দেখো, এই ঘটনাটা প্রকাশ্যে যখন এসছে, আমরা এর আগেও দেখেছি যে মুসলিম যে ম্যারেজ হয়, যে বিয়েগুলি হয়, তা কাজী পড়ান এবং তাদের একটা লিখিত কাগজও হয়, কিন্তু এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে প্রত্যেকটি বিয়ে কিন্তু নথিভুক্ত হয় না। তাদের গ্রাম্য যে সকল কালচার আছে, সেই কালচারের উপরেই বিয়ের ঘটনা ঘটে। এক পরিবার আর এক পরিবারের বাড়িতে সমস্ত কিছুই হয়, এবং মৌখিক ভাবে কাজ পড়ান, তাদের বিয়ে পড়ানো, সামাজিক যে রীতি, সমস্ত রীতি হয়।